কি বলছে, রেলের এনটিপিসিতে আসা কোশ্চেন। দেখো এই যে প্রথম দিকে রেলের কোশ্চেন আছে, এটা শুধুমাত্র এসএসসি থেকে আনা সম্ভব, শুধুমাত্র রেল থেকে আনা সম্ভব, শুধুমাত্র আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষা থেকে আনা সম্ভব ছিল। পরপর রেল থেকে কিছু কোশ্চেন রেখেছে। হ্যাঁ, দেখো কি বলছে, একটি ট্রেন 72 কিলোমিটার/ঘন্টা বেগে 12 সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? তো দেখো একটা জিনিস কনসেপ্ট পুরো মাথায় প্রথমে ঢুকিয়ে নাও, যেটা বলছি দরকার হলে খাতায় নিজে নোট করে লিখে নাও। ঠিক আছে, ছোট ছোট জিনিস বলবো, সেগুলোকে মাথায় রাখতে হবে এবং নোট করে নিজের খাতায় লিখে নাও প্রয়োজনে। ঠিক আছে, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, কোনো ট্রেন যদি কোনো পোস্ট বা কোনো দাঁড়িয়ে থাকা মানুষকে ঠিক আছে, কোনো ল্যাম্পপোস্ট হতে পারে, কোনো গাছ হতে পারে, কোনো দাঁড়িয়ে থাকা মানুষ হতে পারে, কোনো একটা থাম্বা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাকে যদি অতিক্রম করে চলে যায়, তোমাকে যদি প্রশ্ন করি যে ট্রেন কতটা ডিস্টেন্স কভার করলো, একটা ল্যাম্পপোস্টকে বা একটা গাছকে বা একটা মানুষকে যদি একটা ট্রেন অতিক্রম করে চলে যায়, তাহলে ট্রেন কতটা ডিস্টেন্স কভার করলো? মনে রাখবে, ট্রেন নিজের দৈর্ঘ্য যতটা ততটাই ডিস্টেন্স কভার করে। ট্রেন কতটা ডিস্টেন্স কভার করে? নিজের দৈর্ঘ্য যতটা ততটাই ডিস্টেন্স সে কভার করে। ঠিক আছে, বোঝা গেল? ধরো এটা আমাদের একটা ল্যাম্পপোস্ট, হ্যাঁ, এটা আমাদের ট্রেন। তাহলে কি হচ্ছে, এটা আমাদের ল্যাম্প পোস্ট, এটা আমাদের ট্রেন। ট্রেন একে পার করে চলে গেল, তাহলে কত ডিস্টেন্স কভার করবে? ট্রেনের ডিস্টেন্স যা, ততটাই ডিস্টেন্স কভার করবে। এই ছোট্ট একটা জিনিসের কি ডিস্টেন্স আছে, এটাকে মেজারমেন্ট করা হয় না, এটাকে ক্যালকুলেশনে ধরা হয় না। এই বাত সমাজবে? তাহলে যদি কোনো পোস্ট দাঁড়িয়ে থাকে, ফিক্সড কোনো পোস্ট, ফিক্সড কোনো মানুষ দাঁড়িয়ে থাকা কোনো জিনিস, ফিক্স দাঁড়িয়ে আছে একটা লম্বা টাইপের কোনো জিনিস, সেটাকে যদি ট্রেন ক্রস করে চলে যায়, কতটা ডিস্টেন্স ক্রস করে? ট্রেন তার নিজের দৈর্ঘ্য যতটা ততটাই সে কিন্তু কভার করে। তো এই কনসেপ্টেই আনসার আমাদের চলে আসবে, একটি ট্রেন 72 কিলোমিটার/ঘন্টা বেগে 12 সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? মানে কি, এখানে ডিস্টেন্স বের করা মানেই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাওয়া। ঠিক আছে, আমরা জানি ডিস্টেন্সের ফর্মুলা কি, গতিবেগ ইন্টু সময়। গল্প শেষ। গতিবেগ তোমার কত? 72 কিলোমিটার/আওয়ার। কিন্তু কোশ্চেন একটা জিনিস খেয়াল করো, উত্তরগুলো সব আমাদের মিটারে আছে। তাহলে কিলোমিটার/ঘন্টাকে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করা আমরা আগের ক্লাসে শিখেছি। এটা তাহলে মিটার/সেকেন্ডে চলে গেল। টাইম কত লাগছে? টাইম লাগছে 12 সেকেন্ড। ব্যাস, ক্যালকুলেশন করব, অ্যান্সার 4×18=72, 4×5=20, 20×12=240। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। কিন্তু কোনো মানুষ ধরো দাঁড়িয়ে আছে, ট্রেন পার করে চলে গেল, কোনো ল্যাম্পপোস্টকে ট্রেন পার করে চলে গেল, কোনো থাম্বাকে ট্রেন পার করে চলে গেল, একটা গাছকে ট্রেন পার করে চলে গেল, ফিক্স কোনো জিনিসকে ওই ট্রেন পার করে চলে যায়, ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করে, এক্ষেত্রে ডিস্টেন্স হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্যটা, আর টাইম কোশ্চেনে বলে দিচ্ছে, আর গতিবেগও কোশ্চেনে যেমন আছে তেমন। ঠিক আছে, নেক্সট নিজেরা করো, অ্যান্সার দাও। এটাও এনটিপিসিতে এসেছে 2022-এ, তাড়াতাড়ি অ্যান্সার দেবে। এখানে একটা খুঁটি দিয়েছে, বললাম না, একটা খুঁটি থাকতে পারে, ল্যাম্পোস্ট থাকতে পারে, গাছ থাকতে পারে, একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে। 95 কিলোমিটার/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তাড়াতাড়ি অ্যান্সার চাই। টাইম অ্যান্ড ডিস্টেন্সে ভালো করে পরপর ক্লাস করেছো, সে দারুণ মজা নেবে আজকের ক্লাসে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার তোমাদের কথা অনুযায়ী। প্রত্যেক অ্যান্সার দিচ্ছ, চলো দেখা যাক। সিম্পল, আমি কি করবো, ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে মানে কি করবো, গতিবেগ ইন্টু সময়, দৈর্ঘ্য ডিস্টেন্স, এখানে ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার? নর্মালি আমরা কি করবো, উত্তরগুলো সব মিটারে আছে, মানে গতিবেগকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাবো, মানে 5/18 দিয়ে গুণ করবো, মিটার/সেকেন্ড হয়ে যাবে, ইন্টু আমরা কি করবো টাইম, কত? 18 সেকেন্ড। 18 গেল কেটে, 5×5=25, হাতে রইল 2, 5×9=35, 7×2=47, 775 মিটার। গল্প শেষ। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বহুত খুব। নেক্সট, এটা এনটিপিসিতে এসছে, বলো এটা কি। আগে দুটো ডিস্টেন্স বের করতে দিয়েছে, ট্রেনের দৈর্ঘ্য বের করতে দিয়েছে, এই কোশ্চেনে ট্রেনের গতিবেগ বের করতে দিয়েছে। কনসেপ্ট আমাদের একই থাকবে। কি বলছে, একটি ট্রেন 300 মিটার দীর্ঘ ট্রেন 5 সেকেন্ডে, একটি 300 মিটার দীর্ঘ ট্রেন, আচ্ছা 5 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? মানে কি, ট্রেনের দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিয়েছে 300 মিটার, মানে এটা তোমার ডিস্টেন্স হিসাবে কাজ করবে। আচ্ছা, টাইম দিয়ে দিয়েছে 5 সেকেন্ড, গতিবেগ তোমাকে চাইছে। গতিবেগের ফর্মুলা কি? গতিবেগের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বলতে কি, আমার এখানে এই কোশ্চেন আমাদের ডিস্টেন্স কি, ট্রেনের দৈর্ঘ্যটাই আমাদের ডিস্টেন্স, যেহেতু একটা খুঁটিকে বা বৈদ্যুতিক খুঁটিকে পার করেছে, ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স। টাইম কত গেছে? টাইম গেছে আমাদের 5 সেকেন্ড, এটা আছে মিটারে আর এটা আছে সেকেন্ডে। ঠিক আছে, তার মানে কি, কাটাকুটি করলে 60 মিটার/সেকেন্ড। ঠিক আছে, 60 মিটার/সেকেন্ড আসছে। অ্যান্সার কি মিলছে? না, মিলছে না। কারণ হচ্ছে উত্তরগুলোর অপশন দেখো, এই অবধি তো আমাদের মিটার/সেকেন্ড এসছে, কোশ্চেনে যে ডাটাগুলো দিয়েছিল 300 মিটার 5 সেকেন্ড, আমাদের অ্যান্সার কিসে আসলো? গতিবেগটা মিটার/সেকেন্ডে আসলো। অপশনগুলোর দিকে যখন আমরা তাকাচ্ছি, তোমরা প্রত্যেক অপশন সি দিচ্ছ, ভেরি গুড। অপশনগুলোর দিকে যখন আমরা তাকাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি কিলোমিটার/আওয়ার দিয়েছে। কোনো ব্যাপারই না, আমরা জানি মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে যাওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করে দাও, খেল খতম, অঙ্ক হজম। ঠিক আছে, কিলোমিটার/আওয়ার, তাহলে 5×12=60, 18 আর 12 গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 216 কিলোমিটার/আওয়ার। দেখলে পুরো টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট পদে পদে কাজে লাগবে ট্রেন সংক্রান্ত অঙ্ক করানোর জন্য।
নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে আমাদের, রেলের এনটিপিসি 2021 সালে আসা কোশ্চেন, করো অ্যান্সার দাও। দেখো 5/18, 18/5 গোলানোর কিছু নেই। একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এই দুটোকেই তো কনভার্ট করার জন্য 18/5 আর 5/18 খেলছি। একটা জিনিস মনে রাখবে, মিটার পার সেকেন্ড তো ছোট, মিটার পার সেকেন্ড ছোট, ঠিক আছে, আর কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের বড়। যদি তুমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাও, মানে ছোট থেকে বড়তে যাচ্ছ, ঠিক আছে, ছোট থেকে বড়তে যাওয়ার জন্য মনে রাখবে তার মানে কি 18/5 হয়, দেখো উপরে বড় সংখ্যাটা হয়, ঠিক আছে। মিটার পার সেকেন্ড ছোট একক থেকে বড় এককে যাওয়ার জন্য বড় বাই ছোট, উপরে বড় হয়। ঠিক একই রকম ভাবে কিলোমিটার পার আওয়ার থেকে তুমি যদি মিটার পার সেকেন্ডে যেতে চাও, তুমি খেয়াল রাখবে এখানে 5/18 হবে, যেহেতু তুমি বড় থেকে ছোটর কাছে যাচ্ছ, দেখো উপরে হয়ে গেছে ছোট সংখ্যা, 5 ছোট সংখ্যা, এইভাবে মনে রাখবে তাহলেই হবে। বড় থেকে ছোট যাওয়ার জন্য আমরা কি করছি, বড় থেকে ছোটতে যাচ্ছি, মানে 5/18, 5 ছোট সংখ্যা, 5/18, আর ছোট থেকে বড় মানে মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যাও, ছোট থেকে বড় সংখ্যায় যাও, বড় এককে যাও, তখন তোমার 18/5 হয়, ঠিক আছে। তাহলে দেখো, একটি 180 মিটার লম্বা ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, এটি পোস্টকে অতিক্রম করতে কত সময় নেবে? টাইমের ফর্মুলা কি ফেলবে আর অ্যান্সার আসবে। টাইমের ফর্মুলা হচ্ছে আমাদের ডিস্টেন্স বাই গতিবেগ। ডিস্টেন্স তোমার কত? 180 মিটার। গতিবেগ তোমার কত আছে? 90 কিলোমিটার পার আওয়ার আছে। তো দেখো এখানে আছে কিলোমিটার পার আওয়ার, উপরে আছে মিটার এবং উত্তর আছে সেকেন্ডে। তো এখান থেকে আমরা বুঝতেই পারছি, এখান থেকে আমরা দেখো এখান থেকে আমরা বুঝতেই পারছি কিলোমিটার পার আওয়ার আছে, 90 কিলোমিটার পার আওয়ার আছে। তো 90 কিলোমিটার পার আওয়ারকে, 90 কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাও, তুমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাও, তুমি কত দিয়ে গুণ করবে? 5/18 দিয়ে গুণ করবে না? তুমি কি করবে? 5/18 দিয়ে গুণ করবে, ঠিক আছে। এবার দেখো এই জিনিসটাকে যে আমরা 5/18 দিয়ে গুণ করছি, তো আমাদের কিলোমিটার পার ঘন্টাকে, তো এটাকে যদি তুমি বেসিক নিয়মে করতে, কিলোমিটার মানে কি 90 কিলোমিটার মানে হচ্ছে আমাদের 1000 মিটার, 1000 দিয়ে গুণ করছি, আর সেকেন্ড এক ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। ক্যালকুলেশন করলে সেই ক্যাটাগরি কারণে আমাদের 5/18 আসে। তো আমরা অত বড় ক্যালকুলেশন না করে এই মানটাকে মনে রাখি 5/18, 18/5। গল্পটা বুঝতে পারলে, ঠিক আছে। তুমি যদি এটাকে বেসিক নিয়মে, তোমার যে নিয়ম সেই নিয়মে তুমি যদি ক্যালকুলেশন করো, সেক্ষেত্রে তো কাটাকুটি করে সেই 5/18 আসবে। তার জন্য আমরা ডাইরেক্ট 5/18 ইউজ করি, কারণ পদে পদে ফালতু ক্যালকুলেশন আমরা কেন বাড়াবো, তাই না? বোঝা গেল? তাহলে 5/18, 18/5 কেন করে, এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। তাহলে 180 মিটার হয়ে যাচ্ছে, আর এটা 90 ইন্টু 5/18 এটা হয়ে গেল, তাহলে কি এখন মিটার পার সেকেন্ড, এটা কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এবার তুমি সিম্পল ক্যালকুলেশন করো, দেখো বুঝতেই পারছো তুমি, একটা লাইন আমরা কম করতেই পারতাম, প্র্যাকটিসের সময় এইভাবে করবে। তুমি বুঝতেই পারছো এই 18টা উল্টে গিয়ে গুণ হবে, 18কে একবার উপরে চাপিয়ে দাও, আর 90 গুণ 5 তুমি নিচে রেখে দাও। এটা কি চলে আসছে এবার আমার মিটার পার সেকেন্ডে আসছে, মানে আলটিমেটলি এটা সেকেন্ড উত্তর আসবে। এবার মিটার মিটার কেটে যাবে, সেকেন্ড বেঁচে থাকবে। 90 দুগুণে 180, 18 দুগুণে 36/5, 36/5 শর্টকাট টেকনিক হচ্ছে 7.2 হবে। কেন? 36 ডবল 72, একটা করে আগে দশমিক। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। সবাই লিখবে মজা লাগছে। টাইম এন্ড ডিস্টেন্স ভালো করে যদি করে থাকো, বলো কেমন লাগছে, লিখবে মজা লাগছে। যদি মজা লেগে থাকে লেখো মজা লাগছে। লাগছে মজা, বলো। যে কোনো জিনিসের শুরুয়াত অনেক সময় কঠিন হয়, একবার তুমি যদি ওই জিনিসটা বুঝে নাও, নিজের আয়ত্ত করে নাও না, তারপরে ফুল মস্তি। চলো প্রত্যেকে লিখেছো দারুণ মজা, মজা লাগছে, মজা লাগছে, মজা লাগছে, ময়ে ময়ে অনেক কিছু লিখেছো। চলো ভেরি গুড। আচ্ছা ক্লাসের মাঝে একটু কথা বলে নিই, একটা বিষয়, বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। একটা বিশেষ কাজে আমি কাল ভোরে, ঠিক আছে, কাল ভোরের ফ্লাইটে আমি দিল্লি যাচ্ছি, ঠিক আছে, একটা বিশেষ কারণে। তো মাঝখানে 2 দিন ক্লাস অফ থাকবে তোমাদের, ঠিক আছে। মাঝখানে 2 দিন ক্লাস তোমাদের অফ থাকবে। কি কি বার? সরি, হ্যাঁ 2 দিনই হচ্ছে, সপ্তাহে এখন 5 দিন করে ক্লাস যাচ্ছে। সোম মঙ্গল বুধ 3 দিন ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। বৃহস্পতি শুক্র তোমাদের ক্লাস হয়, শনি রবি সাধারণত ছুটি থাকে, কোনোদিন না হলে আমি শনিবার করিয়ে দিই। তো সপ্তাহে 5টা করে ক্লাস তোমাদের এখন কন্টিনিউ যাচ্ছে। তো সেই হিসাবে সোম মঙ্গল বুধ 3 দিন ক্লাস হয়ে গেল, ঠিক আছে। বৃহস্পতি শুক্র এই 2 দিন এই সপ্তাহে ক্লাস আমি নিচ্ছি না, আমি থাকছি না, ঠিক আছে। এই 2 দিন আমি নিচ্ছি না, এগুলো এই দুটো ক্লাস আমি পরবর্তী কোনো সপ্তাহে, নেক্সট সপ্তাহে আমি আস্তে আস্তে কভার করে দেবো। ক্লিয়ার প্রত্যেকের? কেউ ফোন করে জিজ্ঞাসা করবে না স্যার ক্লাস কেন নিচ্ছে না, ক্লাস হচ্ছে না কেন, ঠিক আছে। আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, বৃহস্পতি শুক্র, তার মানে কি শনি রবি এমনি ছুটি থাকে। বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন তুমি সুযোগ পাবে, 4 দিনে ফুললি ভালো করে পুরো রিভিশন করো যা কিছু হয়ে গেছে। যারা নতুন আছো, যারা এগোতে পারছো না, তাদের কাছে একটা অপরচুনিটি, তোমরা এই সুযোগে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারো দ্রুত। যেগুলো হয়ে গেছে আগে সেটাকে ধরে নাও। যারা অলরেডি আগে থেকে ক্লাস করছো তাদেরকে বলবো একবার
পুরো রিভিশন দাও এই সুযোগে। মাঝখানে 4 দিন টাইম পাচ্ছ, 4 দিন কোনো ক্লাস হচ্ছে না, এই 4 দিন তুমি পুরো প্রথম থেকে শেষ অবধি যত অধ্যায় হয়েছে, যত অঙ্ক হয়েছে, সমস্ত কিছু ভালো করে রিভিশন করে ফেলো, ঠিক আছে? শুধু করে গেলে হবে না, মাঝে মাঝে রিভিশনটা খুব 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 জরুরি, ঠিক আছে? ক্লিয়ার? প্রত্যেকে ছুটির দিনগুলো প্র্যাকটিস মানে চুটিয়ে প্র্যাকটিস করো, আগে যা কিছু হয়েছে পুরো কভার করে নাও, তাহলে ভেতর থেকে একটা অন্যরকম কনফিডেন্স পাবে যে হ্যাঁ। আর দেখবে যখন আগের অঙ্কগুলো সব করে নেবে, আগের অধ্যায়গুলো ভালো মতো রিভিশন করে নেবে না, পরবর্তী অধ্যায় যত আমরা এগোতে থাকবো তোমার বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে দেখবে ছোট ছোট জায়গায় হেল্প হবে, তুমি নিজে কনফিডেন্স বেশি পাবে, অঙ্ক বেশি নিজে মেলাতে পারবে। তো নিজে মেলানোর যে মজা, অঙ্ক নিজে পাড়ার যে মজা, সেটাকে নেওয়ার জন্য বেশি বেশি প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে নিজে অঙ্ক বেশি মেলাতে পারবে, ঠিক আছে? আর নিজে অঙ্ক পাড়ার মধ্যে একটা দারুণ মজা আছে, কি বলতো? নিজে পারলে না সেই অঙ্ক বা সেই টাইপ মাথায় বেশি থাকে, ঠিক আছে? নিজে পারলে সেই জিনিসটা মাথায় বেশি থাকে, কারণ তুমি নিজে করেছো না, সহজে ভুলবে না, ঠিক আছে? তো নিজেকে পারতে হবে, এই মেন্টালিটি নিয়ে আমাদেরকে এগোতে হবে। প্রত্যেকে বুঝেছো আমার কথার মানে? মাঝখানে 4 দিন পুরো টাইম পাচ্ছ, 2 দিন তো এমনি ছুটি থাকে, আর 2 দিন আমি ক্লাস করছি না, 4 দিন পুরো টাইম পাচ্ছ, 4 দিন চুটিয়ে প্র্যাকটিস করবো। ক্লিয়ার প্রত্যেকের? তারপরে সিলেবাস কিভাবে শেষ হবে না হবে আমি দেখে নিচ্ছি, হুড় করে আমরা এগোচ্ছি ও প্রচুর কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি। চলো নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাবো। রেলের গ্রুপ ডি 2022 সালে আসা কোশ্চেন। গৌরব, তুমি যা করছো এটাতেই তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সোমবার আমি রবিবার রাত্রে ফিরে যাচ্ছি, সোমবার থেকে ক্লাস নেব, ঠিক আছে? সোমবার থেকে আবার ক্লাস কন্টিনিউ হবে। এক কথা এই সপ্তাহে 2টো ক্লাস কম হচ্ছে, 5টার পরিবর্তে 3টে ক্লাস যাচ্ছে, এই হচ্ছে গল্প, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করে নাও এই সুযোগে। চলো 5 নম্বর কোশ্চেন। অর্পণ, তোমার কমেন্ট আমি দেখে নিয়েছি, এসো। কি বলছে অ্যান্সার, তোমরা কি বলছো? অপশন বি বলছো। দেখা যাক, একটি 725 মিটার দীর্ঘ ট্রেন 48 সেকেন্ডে 235 মিটার দীর্ঘ টানেলকে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ নির্ণয় করো, ঠিক আছে? তো দেখো, নতুন আরেকটা কনসেপ্ট এখন আমরা শিখতে চলেছি। কি কনসেপ্ট দাদা? ভালো করে বুঝবে, অনেকে তোমরা এগুলো জানো খুব ভালো, যারা নতুন বা জানো না, একদমই জানো না, তাদের জন্য বলি। দেখো, একটু আগে যেমন আমরা জানলাম যে কোনো একটা ল্যাম্প পোস্ট বা কোনো একটা গাছ বা কোনো একটা পোস্টটা দাঁড়িয়ে আছে, তাকে কোনো ট্রেন যদি অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা কি হয়? ট্রেনের দৈর্ঘ্যটুকুই হচ্ছে আমাদের ডিস্টেন্স, ঠিক আছে? কিন্তু এবার আর একটা কনসেপ্ট আমাদের অ্যাড হচ্ছে। কি অ্যাড হচ্ছে দেখো, যে যদি কোনো ট্রেন, কোনো প্ল্যাটফর্মকে বা কোনো সেতুকে, মানে বড় কোনো জায়গাকে, বড় কোনো একটা জায়গাকে, মানে ফিক্সড কোনো জায়গা, ওটা তার মুভ করছে না, একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে জায়গায়, একটা সেতু নির্দিষ্ট জায়গায় সে দাঁড়িয়ে আছে, বা একটা ট্যানেল যেখানে বলছে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। তো কি হচ্ছে, তাকে যদি একটা ট্রেন অতিক্রম করে, ধরো এই একটা আমাদের প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা ধরো এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? সাদা তো দেখাই যাচ্ছে না, ধরো এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এই প্ল্যাটফর্মকে আমাদের কি হচ্ছে, ট্রেন অতিক্রম করে যাবে, ট্রেন অতিক্রম করে যাবে। তার মানে কি, ট্রেন যখন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করে যাবে, এই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স কি হয়ে যায়? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়। দেখো, যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে যায়, দেখো কি হচ্ছে, এই যে ট্রেন এখান থেকে যে ঢুকছে এইভাবে করতে 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 যখন এই যে বেরিয়ে যাচ্ছে না, যখন এই যে ট্রেন পুরো ছেড়ে বেরিয়ে গেল, তখন তো আমরা বলি না ট্রেনটা বেরিয়ে গেল, এই, ঠিক আছে? তো প্ল্যাটফর্মকে অতিক্রম এই মুহূর্তে গিয়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, বুঝতে পারছি? একটা ট্রেন কখন আমরা বলি যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করলো বা প্ল্যাটফর্ম ছেড়ে বেরোলো? কখন আমরা বলি? যখন ট্রেনের লাস্ট বগিটা প্ল্যাটফর্মটাকে শেষ করে বা প্ল্যাটফর্মটাকে ছেড়ে বেরোয়। এই যে ট্রেন এরকম জায়গায় থাকলে নিশ্চয়ই বলবো না, এই যে এই পজিশনে আসবে, তখন আমরা কি বলবো? যে ট্রেনটি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করলো। তার মানে কি, যে মুহূর্তে ট্রেনটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, টোটাল ডিস্টেন্স কি হচ্ছে? প্ল্যাটফর্মের ডিস্টেন্স প্লাস ট্রেনের ডিস্টেন্স, এই ডিস্টেন্স হচ্ছে টোটাল দৈর্ঘ্য, এই ডিস্টেন্সটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য। এই বাত সমাজ মে একবার ইয়াসা লিখবে। কোনো প্ল্যাটফর্ম বা সেতুকে যদি ট্রেন ক্রস করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে যায়। আর ছোট কোনো থাম্বা ফাম্বাকে ক্রস করলে ওদের কাউন্ট করি না আমরা, ওদেরটা ধরি না, ঠিক আছে? কাউন্ট করি না আমরা, তখন ট্রেনের দৈর্ঘ্যটাই কাউন্ট হয়। তো চলো, তাহলে একটা 725 মিটার দীর্ঘ ট্রেন 48 সেকেন্ডে 235 মিটার দীর্ঘ ট্যানেলের জায়গায় তোমার প্ল্যাটফর্ম থাকতে পারে, সেতু থাকতে পারে, অতিক্রম করে, ট্রেনের গতিবেগ নির্ণয় করো। তো দেখো, এক্ষেত্রে আমার ডিস্টেন্স হিসাব কত হয়ে যাবে? 725 হবে, সঙ্গে যেটা ট্রেনের দৈর্ঘ্য তার সঙ্গে 235 মিটার কিন্তু আমাদের যোগ হয়ে যাবে টোটাল ডিস্টেন্সটা। তাহলে কত হয়? পাশাপাশি 10 এটাকে 4 দিয়ে 6, 7 দিয়ে 9, এই 960 মিটার হয়ে যাচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। কোশ্চেনে তোমাকে টাইম বলে দিয়েছে 48 সেকেন্ড, গতিবেগ চাইছে। গতিবেগের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স ভাই সাহেব তোমার কত? 960 মিটার। টাইম ভাই সাহেব তোমার কত? টাইম হচ্ছে তোমার 48 সেকেন্ড। এবার বিষয় হচ্ছে, খেয়াল করতে হবে অপশনগুলোর দিকে। যখন আমি তাকাচ্ছি, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যাটা কিলোমিটার পার আওয়ারে দিয়ে দিয়েছে, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ারে দিয়েছে, এখানে মিসিং হয়েছে।
এটা কিলোমিটার পার আওয়ার হবে, ঠিক আছে। তো আমি দেখছি মিটার পার সেকেন্ডে আছে, উত্তর লাগবে আমার কিলোমিটার পার আওয়ারে। তো একবারে চলো একটা কাজ করি, কিলোমিটার পার আওয়ারে মানে বড়োর কাছে যাচ্ছি আমরা, 18/5 গুণ করে দিলাম, তাহলে কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। চলো কাটাকুটি করো, 48 দুগুণে 96, 4 5 20, 72 আমাদের হয়ে যাচ্ছে কিলোমিটার পার আওয়ার। অপশন বি একদম ঠিক, 72 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ভাত খুব স্যার আমার সিম্পল ইন্টারেস্টের প্রবলেম কিছু কিছু হচ্ছে, কি করবো? প্র্যাকটিস বেশি করে করো, ঠিক আছে। একবারে তুমি সব বুঝে যাবে তার কোনো মানে নেই, একবারের জায়গায় দুবার ধৈর্য ধরে প্র্যাকটিস করো, ঠিক আছে। ভালো করে দেখো, ভালো করে বুঝে বুঝে করো। ওই দেখে চলে গেলে হবে না, চোখে দেখে চলে গেলে হবে না, খাতা পেনে করতে হবে, আর নিজেকে করতে হবে না দেখে। আমি একটা ক্লাসে এই নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, সেটা শুনে নেবে কিভাবে প্র্যাকটিস করা উচিত। নেক্সট কোনো একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে রিভিশন করা উচিত, কিভাবে এগোনো উচিত যাতে মাথা থেকে না বেরোয়। এসো, ফুড এসআই 2024 সালে আসা কোশ্চেন কি বলছে? একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? খুব সহজ, তাড়াতাড়ি অ্যান্সার দাও। খুব সুন্দর কোশ্চেন, দেখো এসো কি বলছে দেখো, একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে। দেখো এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে কথাটা দিয়ে দিয়েছে ট্রেন প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে, এর মানে কি গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। কি বলছে? গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড তাহলে যেমন হচ্ছে না, গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো একটি 130 মিটার দীর্ঘ ট্রেন, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার, 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটা দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিয়েছে। তো দেখো এই যে গতিবেগ 45 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটাকে যদি আমরা দেখো উত্তর সব মিটারে আছে, তো এটাকে এই গতিবেগটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তার মানে 5/18 দিয়ে গুণ করব। তার মানে এটা আমাদের কি হয়ে গেল? বা চলো এখানে আমি লিখে দিচ্ছি তোমার সুবিধার জন্য, 45 ইন্টু 5/18, এটা কি হয়ে যাচ্ছে? মিটার পার সেকেন্ড। এটা কি হচ্ছে? আমাদের গতিবেগ। মিটার পার সেকেন্ড এককে আমরা নিয়ে গেলাম। 245 অ্যান্সার দিচ্ছি, দেখা যাক। তো দেখো উত্তরে চেয়েছে দৈর্ঘ্য, সেতুটা দৈর্ঘ্য চেয়েছে। তো সেতুটা দৈর্ঘ্য বের করার জন্য দেখো দৈর্ঘ্য যখন উত্তরে চাইছে, আমার ব্রেনে তখন কি আসবে? যে ডিস্টেন্স আমাকে চাইছে, ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে গতিবেগ ইনটু টাইম, গতিবেগ ইনটু সময়, গতিবেগ ইনটু সময়, ঠিক আছে। ডিস্টেন্স তোমার কি হয়েছে দেখো, টোটাল ডিস্টেন্স আমার কত হয়েছে? গতিবেগ তোমার কত? 45 ইনটু 5/18, এটা তোমার গতিবেগ। আর সময় কত? সময় হচ্ছে 30 সেকেন্ড। এটা করলে তোমার কি বেরোবে? ডিস্টেন্স বেরোবে, ঠিক আছে। চলো কাটাকুটি যদি আমরা করি, 3 6 18, 5 6 30, 3 15 45, তাহলে গুণ করলে কত হচ্ছে? 5 5 25, 25 আর 15 তুমি যদি গুণ করো, 5 5 5 15 75 5, হাতে রইল 7, 15 দুগুণে 30 আর 37, 375, 375 মিটার হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স আসছে। এবার বিষয়টা বুঝতে হবে, এটা ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটাকে, আর কিচ্ছু না। তার মানে তুমি এই যে 30 সেকেন্ডে এই গতিবেগ নিয়ে, 30 সেকেন্ডে এই গতিবেগ নিয়ে তুমি এতটা ডিস্টেন্স কভার করলে, ঠিক আছে। এই যে 30 সেকেন্ডে তুমি এই যে ডিস্টেন্সটা কভার করলে, এই ডিস্টেন্সের মধ্যে কে কে আছে, কার কার ডিস্টেন্স আছে দেখো, ভালো করে খেয়াল করো। এর মধ্যে তোমার কি আছে, কারণ তুমি যখন এই যে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করেছো, তুমি একটা সেতুকে অতিক্রম করেছো, তো একটু আগেই আমরা শিখেছি কোনো সেতুকে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, সঙ্গে সেতুর দৈর্ঘ্যটাও অতিক্রম করবে, তাই তো। তার মানে এই যে 375 মিটার, এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য ঢুকে আছে। টোটাল ট্রেন এই ডিস্টেন্স কভার করেছে, এর মানে কি? এর মধ্যে সেতুটাকে দেখো কোশ্চেনে কিন্তু এটা হিডেন থাকে,
কোশ্চেনটা তোমাকে বলে দেবে না, তোমাকে বলছে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, মানে তোমাকে বুঝে নিতে হবে যে ব্যাটা ট্রেনটা 30 সেকেন্ডে শুধু সেতু অতিক্রম করেনি। 30 সেকেন্ডে সেতু অতিক্রম করার অর্থ হচ্ছে ওর ভেতরে যেটা বলে দেয়নি সেটা কি, সেই 30 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করেছে। তাহলে উত্তর চাইছে সেতু দৈর্ঘ্য কত, মানে বুঝে গেলাম যে 375 হচ্ছে টোটাল দুজনের, তার থেকে কোশ্চেনে বলে দিয়েছে ট্রেনের দৈর্ঘ্য কত 130, বাদ দিলে বেঁচে থাকবে আমার অ্যাকচুয়ালি সেতু। ঠিক আছে, 4 2 245 মিটার হচ্ছে তোমার সেতুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বিয়োগ করে দেব। ভাই সাহেব সবার কমেন্ট দেখতে পাচ্ছি। চলো নেক্সট, এটাও দেখো ফুড এসআই 2024 সালে আসা কোশ্চেন। চলো করো সলভ। 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল। 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? খুব সহজ কোশ্চেন, খেল খতম, অঙ্ক হজম করে দাও দ্রুত, খুব সহজ, তাড়াতাড়ি অ্যান্সার দেবে। রশ্মিতা খাটুন, আমার কমেন্টে তো কিছু বলছেন না। রশ্মিতা বাকিদেরটা বলছি, কি মনে হচ্ছে? মাঝখানে যদি কমেন্টের অ্যান্সার দিতে থাকি তাহলে ক্লাস পড়াবো কি করে বলো তো? তাহলে কমেন্টেরই উত্তর দেই, চলো তোমাদের সাথে গল্প করাই, কোশ্চেন পড়ানোর দরকার নেই। বলো, ক্লাস করাবো, অঙ্ক শেখাবো, কনসেপ্ট বোঝাবো, কমেন্ট পড়বো, তোমার কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমার তো মনে হয় তোমাকে চাকরি পাওয়ানোর জন্য কোশ্চেনটা তোমার চুপচাপ বোঝা উচিত, আমি যা বলছি সেটা শোনা দরকার, ক্লাস করা দরকার, আর আমার ভালো করে ক্লাস করানো দরকার। আমার মনে হয় এটাই করা উচিত, নাকি বকবক করা উচিত? ঠিক আছে, অপশন বি রাইট অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে। আমি প্রত্যেকের কমেন্ট দেখতে পাই, যারটা মনে হয় অ্যান্সার দেওয়ার মতন বা হ্যাঁ অ্যান্সার দেবো বা এখানে বলা দরকার মুখে আমি পড়ে নিই যারটা যার। ঠিক আছে, প্রচুর কমেন্ট এক কন্টিনিউ, আমি যদি সবার কমেন্টের অ্যান্সার দিতে থাকি তাহলে দেখবে পুরো 1 ঘন্টায় 2টো কোশ্চেন হবে, তা হবে না। কি বলছে? 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল। 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সব থেকে সহজ কোশ্চেন, আমরা একটু আগে যে কনসেপ্ট ইউজ করলাম সেটাই। ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু দিয়ে দিয়েছে। আমরা জানি ডিস্টেন্সের ক্ষেত্রে কি হবে, ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? 0.88 500 মিটার হয়ে যাচ্ছে আমাদের এখানে টোটাল ডিস্টেন্স। উত্তরে কি চাইছে? কত সময় লাগবে, টাইম। তাহলে টাইমের ফর্মুলা আমাদের কি? ডিস্টেন্স বাই গতিবেগ। ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 500 মিটার। ডিস্টেন্স কত হচ্ছে? 500 মিটার। গতিবেগ আমাদের কত? গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। যখনই আমি দেখলাম ব্যাটা উপরে আছে মিটারে, তুমি এসেছো শোনা আমাদের কিলোমিটার পার আওয়ারে, তোমাকে আমাদের কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ উত্তরগুলো আমার সব সেকেন্ডে আছে। ঠিক আছে, এগুলো আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে খুব ভালো করে শিখেছি। সুতরাং এখানে আমাদের কিভাবে আমরা বুঝতেই পারছি, মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি হয়ে গেল? 5/18 দিয়ে গুণ হলো। করতেই যখন হবে একবারে করে দিই। তো চলো এরপর যদি কাটাকুটি করি, এবার দেখো বোঝা গেল মেন গল্পটা। তো এই জায়গায় আমি কেন বেকার খাটবো? এই 5/18 তো হবে, বুঝতে পারছি। সেই 18টাকে তুমি ওপরে গুণ করে দাও একবারে, ঝামেলা হাঁটাও। 3 6 18, 5 10 50, 30 সেকেন্ড হয়ে যাচ্ছে তোমার উত্তর। অপশন বি, ভেরি গুড। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এই ট্রেনের অঙ্কগুলোতে চোখ কান মানে চোখের কাজ কিন্তু খুব বেশি, অঙ্ক সোজা, চোখটা ভালো মতো ক্লিয়ার থাকা চাই, কি দিয়েছে এককের জায়গাগুলোকে ভালো করে বুঝতে হবে। একক অনুযায়ী তোমাকে যদি আমি দেখতাম এখানে আমার ঘন্টা 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 আছে, তখন আমরা কিলোমিটার পার আওয়ারেই করতাম, তখন মিটারকে আমি কি করতাম? মিটারকে আমি এতে কিলোমিটার নিয়ে যেতাম। ঠিক আছে, একবার বলে দেবেন যোগ কি করে হলো? ভাই সাহেব তুমি নিজে বলো যোগ কি করে হলো, নিজে ভাবো যোগ কি করে হলো। একটু আগে কি শেখালাম, যে কোনো ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কি হয় ভাই সাহেব? ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হয়। কতবার বলেছি, মুখ ব্যথা হয়ে গেছে বলে বলে, যদি আবার জিজ্ঞাসা করো তাহলে কেমন লাগে বলো? ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে তো যোগ হবে না ডিস্টেন্সটা। একটু আগেই তো বললাম কোনো ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেন নিজের দৈর্ঘ্য শুধু অতিক্রম করে না বাছা ধন, সে কি করে? নিজের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অতিক্রম করে। আই না বাত সমাজ মে? নেক্সট, উঠেছে 2024 সালে আসা কোশ্চেন। আর কেউ কেউ আছে ক্লাসের মাঝখানে চলে আসো, ঠিক আছে, প্রথম থেকে ক্লাস করবে না, কিছু শুনবে না, প্রথম দিকের জিনিস মাঝ করে স্যার বুঝতে পারছি না, বলো দিনই কি সমস্যার ব্যাপার একটা হয়ে যাচ্ছে এইভাবে।
বলো, মাঝখান থেকে এসে যদি বলো তাহলে তো সমস্যা। চলো এটা করো। একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড এবং 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ হবে? দারুণ কোশ্চেন, সহজ কোশ্চেন, বুঝে গেলে খুব সহজ, না বুঝলে খুব কঠিন। দেখো, একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড এবং 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ হবে? চল বের করো। অ্যান্সার দিচ্ছ তোমরা 45 কিলোমিটার পার আওয়ার। চলো দেখা যাক। দেখো ভালো করে বুঝবে, একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে এবং 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে। তো দেখো দুরকম ভাবে আমি তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটাকে। তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ হবে? একটা জিনিস ভালো করে বোঝো, একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তোমাকে যদি আমি বলি যে ট্রেনের দৈর্ঘ্য, দেখো এখানে একটা জিনিস বোঝো ভালো করে, একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে এবং 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে। তো তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ট্রেন নিজের দৈর্ঘ্যটা কত সেকেন্ডে অতিক্রম করছে, 10 সেকেন্ডে না 14 সেকেন্ডে, বলো দেখি, বলো। ট্রেন ট্রেনের দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা কোন সেকেন্ডে কভার করছে, 10 সেকেন্ডে না 14 সেকেন্ডে? ভেরি গুড, একজন দুজন মাঝখানে ভুল উত্তর দিয়েছো। 10 সেকেন্ড হবে, ভালো করে কোশ্চেন বারবার বলছি কিন্তু পড়ো। একটা ট্রেন একটি ল্যাম্প পোস্টকে 10 সেকেন্ডে, একটু আগে আমরা ক্লাসের প্রথমে ওই টাইপটা শিখেছি যে একটা ল্যাম্প পোস্টকে ট্রেন যখন কভার করে, ট্রেন নিজের দৈর্ঘ্য কভার করে। তার মানে 10 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য কভার করছে 10 সেকেন্ডে। হ্যাঁ এবার সরি 10 লিখেছো, বুঝে অ্যান্সার দেবে না, অঙ্ক পড়ো। তো ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে 10 সেকেন্ডে তার মানে অতিক্রম করেছে, পোস্টকে অতিক্রম করেছে মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে না। আর এই যে 14 সেকেন্ড যে গল্পটা আছে, তার মানে কি, আচ্ছা এই 14 সেকেন্ডে কি করেছে, 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। কোশ্চেনে তো বলছে যে 14 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করেছে, কিন্তু আদেও কি ওটা সত্যি বলছে? ওটা আসলে এর ভেতরে কি ঢুকে আছে বলো তো, কমেন্ট বক্সে লেখো। অ্যাকচুয়ালি যে ওরা লিখেছে 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ড অতিক্রম করেছে, সত্যি কি তাই? 14 সেকেন্ডে ও কি করেছে আসলে বলো তো? 14 সেকেন্ডে ও কি করেছে আসলে? 14 সেকেন্ডে ও কি করেছে? 14 সেকেন্ড ও কি করেছে, ও নিজের দৈর্ঘ্য প্লাস, হ্যাঁ ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, 14 সেকেন্ডে ও নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দুটোকে অতিক্রম করেছে। ভেরি গুড। এই যে জিনিসটা, এই গল্পটা যে কোশ্চেন পড়ে বুঝে নেবে তার কাছে অঙ্ক এবার সহজ। এই ব্যাপারটা তো বুঝতে হবে না। তো দেখো আমি তোমাকে দুরকম ভাবে একটা এক্স ধরে যদি করাই, তারপরে শর্টকাট বলছি। আমি ধরে নিচ্ছি যে ট্রেনের দৈর্ঘ্য জানি না, আমি ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। আমি ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে দেখো, তাহলে ট্রেনের গতিবেগ যদি প্রথম লাইন হিসাবে দেখি, তাহলে ট্রেনের গতিবেগ কত হচ্ছে, তুমি আমাকে অ্যান্সার দাও। যদি প্রথম লাইন হিসাবে দেখি, একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, তা একটা ট্রেন যদি একটা ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ তখন হয়ে যাবে, আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য এক্স অতিক্রম করে কত সময়, 10 সেকেন্ডে, দূরত্ব বাই সময়, এটা ট্রেনের গতিবেগ। একটা সিচুয়েশন অনুযায়ী ট্রেনের গতিবেগ কত, এক্স বাই 10। আচ্ছা আর একটা সিচুয়েশন অনুযায়ী যদি আমরা দেখি, এবং 50 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ড, আচ্ছা বলছে 50 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে, কিন্তু আদেও কি শুধু 50 এখানে আছে? আমরা বুঝতে পারলাম যে আরেক হিসাবে যদি গতিবেগ দেখি, আরেকটা হিসাবে আমরা বুঝতে পারছি যে এখানে শুধু 50 কিন্তু ভাই সাহেব নেই। ওরা যেটা বলছে কোশ্চেনে যে 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে কি করেছে, ওরা 14 সেকেন্ডে অতিক্রম করেছে, কিন্তু এটা কিন্তু 50 না, 50 না, এটা আসলে 50 প্লাস এক্স, কারণ এক্স হচ্ছে আমাদের কি ট্রেনের দৈর্ঘ্য। তাহলে একটা হিসাবে যখন একটা পোস্টকে অতিক্রম করছে তখন গতিবেগ কত হচ্ছে, এক্স বাই 10। যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন গতিবেগ কি হচ্ছে, দূরত্ব বাই সময়। তখন দূরত্ব কি হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য যোগ আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাই সময়। এটাও গতিবেগ এটাও গতিবেগ, এক্স বাই 10টাও গতিবেগ এটাও গতিবেগ। তাহলে গতিবেগ দুটো যেহেতু সমান, এটাও যা এটাও তাই, এটাও ট্রেনের গতিবেগ এটাও ট্রেনের গতিবেগ, দুটো হিসাবে আমরা গতিবেগটাকে বের করে সমান করে দিলাম, কারণ এটাও যা এটাও হিসাবে তাই। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান তুমি যদি বের করো, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, কোনাকুনি গুণ করলে 7x সমান সমান 5x প্লাস 250। তাহলে 5x এদিকে আসলে 2x সমান সমান 250, x এর মান 125। মানে তুমি বুদ্ধি করে বের করে নিলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার। এবার উত্তরে তোমাকে কি চাইছে, বলছে ট্রেনের গতিবেগ কত। ট্রেনের গতিবেগ কত তুমি বলো, ট্রেনের গতিবেগ তো x বাই 10, তার মানে কি 125 যেটা আমাদের,
ট্রেনটা দেখো, তাহলে আমাদের কি হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য কত, 125, গতিবেগ চেয়েছে, ট্রেনের গতিবেগ চেয়েছে, তাহলে 125 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আর সময় কত, সময় হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেনের আমাদের গতিবেগ। কিন্তু এটা আমাদের কিসে আছে অ্যাকচুয়ালি, এত মিটার, আর এটা আছে আমাদের সেকেন্ডে। এখানে যদি আমরা অঙ্ক রাখি তাহলে আমাদের হয়ে যাবে ভুল। এখানে আমাদের অঙ্ক রাখলে হবে না, কারণ আমরা বুঝে গেছি অপশনগুলো তাকিয়ে প্রত্যেকটা কিলোমিটার পার ঘন্টা আছে, মানে কি ট্রেনের যে গতিবেগ সেটা আমাদের মিটার পার সেকেন্ডে আসছে, কিন্তু এটাকে আমরা কি করব, কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাব 18/5 দিয়ে গুণ করে। ব্যাস, 5, 25, 125, 5 দুগুণে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, ঠিক আছে, 5 5 25, তাহলে কত হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, অপশন বি, ভেরি গুড। আমার অনেক আগে অনেক অ্যান্সার দিয়েছো 45 কিলোমিটার পার আওয়ার। এই কোশ্চেনটাকে আমি আরেক রকম ভাবে তোমাদেরকে শেখাবো, আরো শর্টে। এটা তো আমরা কনসেপচুয়াল একটা করলাম এক্স ধরে, এক্স ছাড়া আর যদি শর্টকাট, এটা হলো চিকেন, এটা হলো মটন খাই, অনেকদিন মটন খাওয়া হয় না, কিন্তু মটন নিয়ম যদি করি, দেখো মটন নিয়মে যদি কোশ্চেনটা আমরা সলভ করি তাহলে কিভাবে করবো ভালো করে বুঝবে। মটন নিয়মটাই আমাদের বেশি করে মাথায় রাখবো, তাহলে তাড়াতাড়ি হবে, আমাদের টাইম বাঁচাতে হবে না। তো দেখো, মটন নিয়মে যাওয়ার জন্য যে কথাগুলো বলা দরকার বা যে কনসেপ্ট দেওয়া দরকার সেটা অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। কি বলতো, তোমাকে একটু আগে আমি বলে দিয়েছি। ট্রেন ট্রেন কি করছে ট্রেন কি করছে, ট্রেন হচ্ছে 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এটা আমরা বুঝে গেছি, তোমরা নিজেরাই অ্যান্সার দিয়েছো। 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর 14 সেকেন্ডে নিজের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমি যদি তোমাকে কোশ্চেন করি যে তুমি আমাকে বলো তো কত সেকেন্ডে শুধু প্ল্যাটফর্ম অতিক্রম করে, বলো তোমার কমেন্ট বক্সে। 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর 14 সেকেন্ডে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, কিন্তু প্ল্যাটফর্ম মানেই হচ্ছে দুজন আছে, প্ল্যাটফর্ম মানেই হচ্ছে ওর ভেতরে দুজন আছে। কত সেকেন্ডে শুধু প্ল্যাটফর্ম, ভেরি গুড ভেরি গুড, প্রত্যেক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, এই তো শিখে গেছো। ব্যাস, এখান থেকে বুঝে গেলাম তোমরা প্রত্যেক অ্যান্সার দিচ্ছ 4 সেকেন্ড। এর মানে কি, এর মানে হচ্ছে ও 4 সেকেন্ডে, তার মানে শুধু প্ল্যাটফর্ম যদি আমরা ক্যালকুলেশন করি 4 সেকেন্ডে প্ল্যাটফর্ম। আরে ভাই 10 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর বাকিটা 4 সেকেন্ড, টোটাল 14 সেকেন্ডে পুরো প্ল্যাটফর্ম। তার মানে 4 সেকেন্ড অ্যাকচুয়ালি দেখতে গেলে 4 সেকেন্ডে ও কি করছে, 4 সেকেন্ডে ও প্ল্যাটফর্ম অতিক্রম করছে। ঠিক আছে, 50 মিটার যে দৈর্ঘ্যটা ও 4 সেকেন্ডে অতিক্রম করছে। আচ্ছা, এখান থেকে একটা গেম আমরা খেলি, তাহলে চলো। 4 সেকেন্ডে ও কি করছে, 4 সেকেন্ডে ও 50 মিটার অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আরামসে বেরিয়ে যাবে। 4 সেকেন্ডে যদি 50 মিটার অতিক্রম করে, তাহলে 10 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে, এটাই তো ট্রেনের দৈর্ঘ্য, কারণ ট্রেন নিজের দৈর্ঘ্যটা 10 সেকেন্ডে কভার করে। ঠিক আছে, তাহলে 10 সেকেন্ডে কত হচ্ছে, 50 গুণ 10 বাই এই 4টা আসবে নিচে। চলো কাটাকুটি করে দাও, 2 দুগুণে 4, 25 দুগুণে 50, 5 দুগুণে 10, 5 25 কত আসলো, 125 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত আসলো, 125 মিটার। দেখো, এত খাটাখাটনি করে আমরা 125 এনেছিলাম, এখানে চাবুকের মতন 125 নিয়ে চলে আসলাম। ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে, 125 মিটার। বাদ বাকি এবার সেম গল্প, ট্রেনের দৈর্ঘ্য যদি 125 মিটার হয়, কত সেকেন্ডে পার করেছে, 10 সেকেন্ডে, মিটার পার সেকেন্ড আছে, এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাওয়ার জন্য ক্যালকুলেশন করব। অ্যান্সার আমাদের আসবে, একটু আগে করেছি পুরো কাটাকুটিটা, এই যে 125/10 × 18/5, 125/10 × 18/5 করে আমাদের কত এসছে, আমাদের 45 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার। দেখো দ্রুত হয়ে যাবে তাহলে এইভাবে। কোনটা ভালো লাগলো, চিকেন না মটন, বলো। দুটোই কনসেপচুয়ালি আমরা খেলেছি, এটা এটার মতো কাজ করেছি, এটাতেও কনসেপ্ট ইউজ করেছি, ওটাতেও কনসেপ্ট ইউজ করেছি। ওটাতে এক্স ধরেছি আর এটাতে ডাইরেক্ট আমরা করলাম। মটন ভালো লাগছে, ঠিক আছে। চলো লাস্ট পালা, নেক্সট রেলবালা করো। রেলে কি এসছে দেখো, কি বলছে, একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে 60 সেকেন্ডে 100 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম অতিক্রম করে। তাহলে একটু, আচ্ছা এই টাইপের আগের সেম টাইপের কোশ্চেন একটা মনে আছে, দাঁড়াও একটু দেখি। বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে কত, এই তো একটা পেয়েছি, চলো। এটা বোর্ডে সাইতে এসছে সেম টাইপের কোশ্চেন, যেটা লাস্ট করালাম ওইটার মতন অ্যান্সার দাও। যদি আগের কোশ্চেনে কারোর কোথাও ডাউট থেকে থাকে এই কোশ্চেনে ক্লিয়ার হয়ে যাবে। চলো এটা করো। তোমরা আমাকে ফার্স্ট আগে কমেন্ট বক্সে বলো যে ট্রেন নিজের দৈর্ঘ্য কত সেকেন্ড অতিক্রম করে, 20 সেকেন্ডে না 8 সেকেন্ডে, তাড়াতাড়ি অ্যান্সার দাও। এটা যে বুঝে যাবে সে পেরে যাবে, ব্যাস। ট্রেন নিজের দৈর্ঘ্য কোন সেকেন্ড অতিক্রম করে, 20 না 8? বহুত খুব, এই তো তার মানে হয়ে গেছে, এবার অ্যান্সার মিলবে। ঠিক আছে, প্রত্যেকে দিয়েছো 8, একজন মাঝখানে এসে 20 লিখেছো, মনে হচ্ছে তুম করে একটা খুশিতেই অঙ্ক না পড়ে অ্যান্সার দিচ্ছ নাকি। রেলের ধারে একটা থাম্বাকে 8 সেকেন্ড অতিক্রম, একটা থাম্বাকে অতিক্রম করেছে,
একটা থামকে যখন অতিক্রম করবে 8 সেকেন্ড, তার মানে নিজের দৈর্ঘ্য কোন সেকেন্ড? 8 সেকেন্ড না বাবা, ঠিক আছে? সেতুকে অতিক্রম করা মানে কি? সেতুকে অতিক্রম করা মানে দুজনের, ঠিক আছে? ভুল অংশ উত্তর দিয়ে তারপর দেখো সরি, আরে একবারে সঠিক দাও না, যাতে সরি না বলতে হয়। চলো এবার তাহলে পেরে যাবে। তার মানে বুঝে গেলাম ট্রেন 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য 8 সেকেন্ডে কভার হয়। আর এই যে 20 বাবা জীবন, এ ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, এ তার মানে কি ট্রেন আর প্ল্যাটফর্ম বা সেতু, ট্রেন প্লাস সেতু, ট্রেন প্লাস সেতু মানে হচ্ছে 20 সেকেন্ড। ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 8 সেকেন্ডে, আর ট্রেন কোশ্চেনে বলছে সেতু পার করে 20 সেকেন্ডে। আরে ভাই সাহেব, সেতু পার করা মানেই হচ্ছে ট্রেন প্লাস সেতু 20 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি বুঝে গেছো। আচ্ছা তাহলে শুধু সেতু কত, বলো শুধু সেতু কত সেকেন্ডে পার করেছে? তাদের কমেন্ট বক্সে শুধু সেতু কত সেকেন্ডে পার করেছে, অনেকে অ্যান্সারই দিয়ে দিয়েছে। বলো শুধু সেতু কত সেকেন্ডে পার হয়েছে? হ্যাঁ বহুত খুব, 12 সেকেন্ডে। তার মানে এই 12 সেকেন্ডে, 12 সেকেন্ডে সেতু পার করেছে। কত দৈর্ঘ্যের ছিল, আজ একটা সেতু দিয়ে দেয়নি, এটি ট্রেন এত মিটার, হ্যাঁ দিয়েছেই তো, 264 মিটার দৈর্ঘ্যের সেতু। হয়তো 12 সেকেন্ডে, তার মানে কি মানে হচ্ছে 12 সেকেন্ডে 264 মিটার সেতু অতিক্রম করেছে, বুঝে গেছি আমরা। আচ্ছা উত্তরে চেয়েছে ট্রেনের গতিবেগ, তাহলে ট্রেন কত? 8, তাহলে ট্রেন 8 সেকেন্ডে যেটা কভার করবে, 8 সেকেন্ডে কত হচ্ছে দেখো, এটাই হবে ট্রেনের ডিস্টেন্স, ট্রেনের দৈর্ঘ্য 8/12। 12 দিয়ে কাটাকুটি করে দাও, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 176 আর রাহা है এত মিটার। 8 দুগুণে 16, 6 8 দুগুণে 16 কে 17, 176 মিটার অ্যান্সার। অনেক কোশ্চেনে এখানেই গল্প শেষ করে দেবে, বলবে ট্রেনের দৈর্ঘ্য কত, তুমি বলবে 176 মিটার। কিন্তু এই কোশ্চেনে আরেকটু চেয়েছে, কি চেয়েছে? ট্রেনের গতিবেগ কত। তাহলে ট্রেনের গতিবেগ বের করা কোনো ব্যাপার? এই যে 176 মিটার কত সেকেন্ডে গেছে ট্রেন আমাদের, ট্রেন বাবা জীবন আমাদের গেছে 8 সেকেন্ডে। মিটার পার সেকেন্ড আছে আমাদের হিসাবে, 176 মিটার 8 সেকেন্ডে গেছে। কিন্তু উত্তর কিসে আছে? উত্তর আছে কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে অপশনগুলো যদি আমি দেখতাম মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড করে আছে, তাহলে আমরা তো এখানেই এইভাবে কাটাকুটি করে অ্যান্সার দিতাম। কিন্তু যখন আমরা দেখলাম সব কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার আছে, তখন আমরা কি করব? 18/5 দিয়ে গুণ করে কিলোমিটার পার আওয়ার লিখবো, ঠিক আছে? তোমরা অনেক আগে অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো, অপশন বি ঝড়ের বেগে অ্যান্সার আসছে, তুফানের মতন অ্যান্সার আসছে। চলো দেখা যাক, কাটাকুটি করতে হবে আমাদের, ঠিক আছে? 2 দিয়ে 4 দুগুণে 8 কাটো, 9 দুগুণে 18, ঠিক আছে? 4 দিয়ে এটা কেটে দিই, 8 দিয়ে ডাইরেক্ট কাটা যেতে ছাড়ো, 4 4 16, 4 4 16, 4 নং 36 6, হাতে রইল 3, 4 নং 36 আর 3 39, 396/5। বাচ্চাদের মতন ভাগ করবে না, ডবল করে একটা ঘটাকে দশমিক, 396 ডবল 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 9 দুগুণে 18 19 9, হাতে রইল 1, 3 দুগুণে 6 7, একটা ঘটাকে দশমিক বসাবে, গল্প শেষ। 5 দিয়ে ভাগ করার টেকনিক আমরা অনেকবার প্র্যাকটিস করেছি, ডবল করে এক ঘটাকে দশমিক। তো অনেকে ছেলে ছাত্রছাত্রীরা কি হয়, মানে অঙ্ক ঠিক করে না, লাস্টে এককের জন্য গুলিয়ে ফেলে আর অঙ্ক মিলাতে পারে না, ঠিক আছে? সেভাবে কি ভাই সাহেব মিলছে না কেন, 176/8 কাটাকুটি তো করলাম, সূত্রে পুরো ফেললাম, মিলছে না কেন? আরে ভাই চোখ দিয়ে দেখ, এখানে তোর অপশনগুলো কিলোমিটার পার ঘন্টায় দিয়েছে, মিটার পার সেকেন্ডে দেয়নি, ঠিক আছে? একদম থার্ড লাইনটা আমাদের না করলেও হয়, তোমরা তোমরা পড়ো, আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য লাইন বেশি করি, খাতা পেন ইউজ মানে পেনে দেখিয়ে দেখি বেশি করি, ঠিক আছে? নেক্সট কোথায় গেল রে বাবা? নেক্সট কোশ্চেন শেষ নাকি? ও আচ্ছা আচ্ছা, আগের কোশ্চেন বাকি আছে আমাদের। চলো সেম টাইপের করে নিলাম, এবার এটা করো, এটা করো। এটা দেখো রেলে এসছে কি বলছে আমাদের, একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে 60 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। তাহলে একটি হবে, একটু না, একটু আবার বৈদ্যুতিক খুঁটি কিভাবে অতিক্রম করবে? একটি, একটি বৈদ্যুতিক খুঁটি পার হতে ট্রেনের যে সময় লাগবে তা নির্ণয় করো। দেখো একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে 60 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে একটি বৈদ্যুতিক খুঁটি পার হতে ট্রেনের যে সময় লাগবে তা নির্ণয় করো। আজকে লিখেছে স্যার এত কিছু একসঙ্গে মনে রাখেন কিভাবে? তুমি কোনো সময় এটা ভেবে দেখেছো যে একজন ওষুধের দোকানদার এত ওষুধ কোথায় কোন ওষুধ আছে কিভাবে মনে রাখে? ঠিক আছে, নিজে ভাবো, নিজে মনকে কোশ্চেন করো, অ্যান্সার পাবে, ওটাই আমার অ্যান্সার, ঠিক আছে? তুমিও পড়তে যখন থাকবে তুমিও সবকিছু মনে রাখতে পারবে। একটা ওষুধের দোকানদার, একটা মুদিখানার দোকানদার, ঠিক আছে, যে কোনো বড় বড় জায়গায় দোকানদার, ছোট ছোট প্রচুর জিনিস থাকে, তুমি তাকে বলবে এই ওষুধটা ফট করে চলে যাবে, এরকম ভাবে পেরে নিয়ে চলে আসবে, ঠিক আছে?
যদিও ওষুধের দোকানে নিয়ম হচ্ছে এ দিয়ে এ লেখা থাকে, কোথাও বি লেখা থাকে, এ অনুযায়ী এর নামের ওষুধগুলো সব এক জায়গায়, বি নামের ওষুধগুলো এক জায়গায়, কিন্তু দেখবে বেশিরভাগ দোকানে এখনকার দিনে আমাদের এলাকায় যেটা দেখি ওই এবি ফেবি লাগে না ওদের, ঠিক আছে, ওটা সব নিজেদের মতন করে একটা ভেবে রেখেছে কোথায় কি আছে না আছে, এমনি প্র্যাকটিস থাকে। ওটার কথা ছাড়ো, মুদিখানা দোকানদারের কথা ভাবো, বড় মুদিখানা দোকান হলে কোথায় কি থাকে সব বের করে নিয়ে চলে আসে, ঠিক আছে। তো রেগুলার করতে 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 ওদের মনে থেকে যায়, ঠিক তেমন কোনটার কি দাম সেটাও ওদের মনে থাকে। আমাদের মনে হয় বাপরে এত কিছু মনে রাখছে কি করে, প্র্যাকটিস করবে তোমার মনে থাকবে কিচ্ছু না, ঠিক আছে। চলো, তুমিও মনে রাখতে পারবে, কোনো ব্যাপার। কি বলছে, একটি ট্রেন 45 কিলোমিটার/ঘন্টা বেগে 60 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে একটি বৈদ্যুতিক খুঁটি পার হতে ট্রেনের যে সময় লাগে তা নির্ণয় করো। কিভাবে করা যায়, চলো একটা কাজ করি। আমরা দেখছি সব মিনিট আর সেকেন্ডে খেলা খেলেছে ওরা, ভালো কথা। আচ্ছা, গতিবেগ বলেছে 45 কিলোমিটার/ঘন্টা, 60 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করেছে। একটা কাজ করি আমরা, ঠিক আছে, একটা কাজ করি। এই যে গতিবেগ কতটা ডিস্টেন্স ট্রেন গেছে সেটা দেখি। এই যে গতিবেগটা বলছে 45 কিলোমিটার/আওয়ার, একে বানিয়ে দাও মিটার/সেকেন্ড, তারপর দেখা যাবে। মিটার/সেকেন্ড বানানোর জন্য 18, এই 5/18 দিয়ে গুণ করলাম, তাহলে 45 কিলোমিটার 5/18, এত মিটার/সেকেন্ড। আচ্ছা, এত মিটার/সেকেন্ড হয়ে যাওয়ার পর ও কত সেকেন্ড ধরে গেছে, 60 সেকেন্ড ধরে গেছে। তাহলে এই ডিস্টেন্সটা ট্রেন টোটাল কভার করেছে, ঠিক আছে, এই ডিস্টেন্সটা ট্রেন কভার করেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত মিটার কি ডিস্টেন্স হচ্ছে আমরা দেখি। 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 5 নং 45, 30 দুগুণে 60, তাহলে 750 হয়ে যাচ্ছে আমাদের, 750 মিটার। 750 মিটার হচ্ছে আমাদের কি ট্রেন টোটাল কভার, মানে কভার হলো। কিন্তু এই যে 750 মিটার কভার করেছে এর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে দেখো, কোশ্চেনে একটা কথা বলে দিয়েছিল 45 কিলোমিটার/ঘন্টা বেগে 60 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম। তার মানে কি, ওরা প্ল্যাটফর্মকে উল্লেখ করছে, এই গতিবেগে এই টাইমে 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করেছে। মানে কি, 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করেছে মানে প্ল্যাটফর্ম অতিক্রম করিনি, যেটা কোশ্চেনে বলছে ঠিক বলছে না। এর মানে আমাকে বুঝে নিতে হবে যে 100 মিটার দৈর্ঘ্য অতিক্রম করেনি, ও করেছে 100 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করেইছে, তার সঙ্গে সঙ্গে কি করেছে, ও কিন্তু নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করেছে, নিজের দৈর্ঘ্যটাও কি করেছে, সে কিন্তু অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে একটা কাজ করবো আমরা, এখান থেকে আমরা বুঝে গেলাম তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কি হবে 750। এর মানে কি ট্রেন প্লাস প্ল্যাটফর্ম আছে, এখান থেকে তুমি 100 মিটারের প্ল্যাটফর্মকে বাদ দাও, তাহলে 650 হয়ে যাচ্ছে তোমার কি ট্রেনের দৈর্ঘ্য। 650 কি হয়ে যাচ্ছে তোমার ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, ওকে। এবার তোমাকে কি চেয়েছে, বলছে তাহলে বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে ট্রেনের কত টাইম লাগবে। ট্রেনের দৈর্ঘ্য তুমি পেয়ে গেছো, টাইম বেরিয়ে যাবে খুব সহজে। টাইমের ফর্মুলা কি, দৈর্ঘ্য বাই গতিবেগ। গতিবেগটা ভাই সাহেব তোমার কত হবে, এটা তো তোমার মিটারে আছে, এত মিটার, এটা তোমার মিটারে আছে, তাহলে এটা যদি মিটারে থাকে, এটা যদি মিটারে থাকে, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করছি, দৈর্ঘ্যটা আমার মিটারে রয়েছে, গতিবেগটা আমাদের কত ছিল 45, এর সঙ্গে 5/18 গুণ করে দেবো। 5/18 গুণ করা মানে 5/18 গুণ করা মানে আমাদের কি হয়ে যাবে, আলটিমেটলি উপরে আমাদের 18 যাবে, ঠিক আছে। তাহলে চলো কাটাকুটি করি, 5 13 65 শূন্য, 5 9 দিয়ে কাটো, 5 9 45, 9 দুগুণে 18, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 6 30, 26 দুগুণে 52 সেকেন্ড। অপশন ডি রাইট অ্যান্সার। বুঝতে পারলে কনসেপ্ট আমাদের এক কিছুই না, খুব সহজে আমরা করলাম, ঠিক আছে। দেখো আমি বোঝানোর জন্য ভাঙা চূড়া সব দেখিয়েছি গ্যাপে গ্যাপে, তুমি আরো দ্রুত করো, কোনো সমস্যা নেই। 45 ইন্টু 5/18 ইন্টু 60, ঠিক আছে, সোজা হিসাব। এটা আমাদের কি আসলো, এটা হচ্ছে ট্রেন, এই যে ওরা বলছে যে 100 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম অতিক্রম করেছে, আমরা দেখলাম আচ্ছা অতিক্রম করেছিস তুই না, কতটা অতিক্রম করেছিস তুই, 45 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 60 সেকেন্ড। আমি দেখলাম আরে ও তো 100 মিটার অতিক্রম করেনি, আমাদের হিসাবে তো গতিবেগ ইন্টু সময় করলে তো আমার ডিস্টেন্স আসে। আমি দেখছি ও বলছে 100 মিটার, কিন্তু আমাদের এসছে 750, তার মানে বুঝে নিতে হবে যে 100 মিটার প্লাস এর সঙ্গে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাহলে নিজের দৈর্ঘ্য ট্রেনের কত, 100 মিটার যদি প্ল্যাটফর্ম হয় ট্রেনের দৈর্ঘ্য কত হবে, ট্রেনের দৈর্ঘ্য 650, থরি লিখতে যাবে তুমি পরীক্ষার হলে, এটা তো মাইন্ডে হবে। এবার তুমি এইটুকু খেলা খেলবে, আচ্ছা তার মানে 650 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের গতিবেগ আমার কত, ট্রেনের টাইম কত লাগবে, ট্রেনের দৈর্ঘ্য বাই ট্রেনের টাইম, ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য বাই ট্রেনের গতিবেগ। ট্রেনের দৈর্ঘ্য কত 650 বাই গতিবেগ কত, গতিবেগ কোশ্চেনে বলেই দিয়েছিল 45 কিলোমিটার/ঘন্টা, এটাকে মিটার/সেকেন্ড নিয়ে গেলাম, 52 সেকেন্ড অ্যান্সার। 52 সেকেন্ড অ্যান্সার। ক্লাসের টাইম দুটো অপশন আমাদের হাতে থাকে, একটা হচ্ছে দুপুর 12:30 আর একটা হচ্ছে রাত 9টা, ঠিক আছে। দুপুর 12:30টায় আসবো অথবা রাত 9টায় আসবো, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাসের টাইম। একটু জিজ্ঞাসা করলে নতুন কেউ আছে মনে হয়, 12:30 অথবা 9টা আগে থেকে ক্লাস শিডিউল হয়ে যায়, দেখে নেবে, ঠিক আছে। নেক্সট,
একজন লিখেছো স্পিড যদি দুরকম দেয়, এত হুড়োতারা কি আছে? আমি কি অধ্যায় শেষ করে দিয়েছি? আমি কি এখন অধ্যায় শুরু করেছি বলে শেষ করেছি? সবই তো 10 নম্বর কোশ্চেন হচ্ছে, এত হুড়োতারা কি আছে? রুকো যারা সবুর করো, ঠিক আছে, সব হবে। আগে ডাল খাও, তারপর তো মাংস। ডাল ভাত ডাল টাল খেলে না একবারে যদি বলো চাটনি চাই, তাহলে তো সমস্যা, খালি পেটে বাড়িয়ে থাকবে তখন। চলো, তন্ময় লিখেছে স্যার একবার রিপ্লাই দিয়ে দিন, তাহলে মনে শান্তি হয়ে যাবে। না, মনে শান্তি নাও, হয়েছে শান্তি, রিপ্লাই দিয়ে দিলাম তোমাকে, ঠিক আছে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, চাকরি পাও। চলো, খুব ভালো বড় একটা রিপ্লাই দিয়ে দিলাম, এবার ভালো করে পড়াশোনা করো। চলো এটা করো। অ্যান্সার আসছে অপশন বি। দেখো কি বলছে, একজন লিখেছে স্যার খুব মজার মজার কথা বলে। তোমরা মজার, তাই আমিও মজার, ঠিক আছে। অর্পণ, তোমার কমেন্ট আমি পড়ে নিয়েছি। এসো। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? আরে খুব সোজা কোশ্চেন পড়ে গেছে, করো 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 তাড়াতাড়ি। 70 মিটার লম্বা ট্রেন 105 মিটার লম্বা একটা ব্রিজকে 75 কিলোমিটার বেগে এ করবে, তাহলে আমরা একটু আগে সহজ কোশ্চেন করেছি এই টাইপের কোশ্চেন। 105 আর 70, টোটাল ডিস্টেন্স 175 নেব, কারণ আমরা জানি কোনো ট্রেন যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাদের ডিস্টেন্স দুটো যোগ হয়। আচ্ছা, এত মিটার, এটা কত গতিবেগে পার করেছে? 75 किलोमीटर বেগে, ঘন্টায় 75 किलोमीटर। इसका मतलब भाई साहब क्या है? इसका मतलब है 75 किलोमीटर पर आवर है। তার মানে কি গতিবেগ 75 কিলোমিটার পার আওয়ার, কিন্তু উত্তর দেখছি আমরা সেকেন্ডে আছে, উপরে মিনিট আছে, তো এখানে আমরা কি করব? বুদ্ধি করে এই কিলোমিটার পার আওয়ারকে কান ধরে মিটার পার সেকেন্ড বানাবো, 5/18, উপরে চলে যাবে 18, গল্প শেষ। এত সেকেন্ড ডাইরেক্ট চলে আসবে এবার। চলো কাট্টাকুটি খেলো আর অ্যান্সার দাও। 10 5 দিয়ে কেটে 3 5 15, 5 5 25, 5 7 32, 5 15 75, ঠিক আছে। 3 5 15, 3 6 18, 42/5, बहुत खूब, बिल्कुल सही आंसर आया है तुम लोगों का। 42/5 অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ভাই বাস समझ में বলো যারা। চলো, আজকে ক্লাসে কয়টা কোশ্চেন ছিল? আজকে ক্লাসে কয়টা কোশ্চেন আমাদের ছিল? 11টা কোশ্চেন আমরা সলভ করলাম। বলো ক্লাস কেমন লাগলো? মজা পেয়েছো? অবশ্যই যে টাইমের ডিস্টেন্স ভালো করে করে আসবে তার তো ভালো লাগবেই, 100%। কোশ্চেন করার কোনো দরকার নেই আমার, আমি জানি। আর যে কথা শুনবে না, মাঝখান থেকে হঠাৎ করে চলে আসবে, সে বুঝতে পারবে না, মাত্র বুদ্ধি যাবে, বলে ধুর কী সব করাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কি 18/5, 5/18, কি মিটার, কি সেকেন্ড, কি কিলোমিটার পার আওয়ার, কী সব বলছে, কী সব ডিস্টেন্স বলছে, টাইম বলছে, কী সব ফর্মুলা বলছে, আমি কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে। যারা লিখেছো হ্যাপি জার্নি, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে পড়াশোনা করো, মাঝখানে 4 দিন সুযোগ পাচ্ছ, 4 দিন একদম ফাটিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে, মস্তি করো না, প্র্যাকটিস করো, সুযোগ পেয়েছো তো খুব ভালো করে পড়াশোনা করো, চাকরি আমাদেরকে পেতেই হবে। মাঝখানে মাঝখানে যে সুযোগ পাচ্ছ, এটা অপরচুনিটি তোমার কাছে, কারণ কন্টিনিউয়াসলি নতুন জিনিস শিখতে থাকলে না, পুরোনো জিনিসটা প্র্যাকটিস করা হয় না। মাঝখানে সুযোগ পেয়েছো, প্র্যাকটিস মাস্ট, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, চাকরি পেতেই হবে, আর চাকরি পেলেই আমার থেকে তোমার জন্য থাকবে গিফট। গিফট তোমাকে নিতেই হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, নিজের জীবন সঙ্গীকে সারা জীবন নিজের সঙ্গে রাখতে হবে, ঠিক আছে, সমাজের বুকে একটা সম্মান নিয়ে বাঁচতে হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, টাটা, বাই বাই।